আল্লাহ ছাড়া কেউ নাই, দ্বিতীয় কোন রব নাই, থাকলেও মানি না আমরা। তিন নম্বর কোন রব নাই, থাকলেও মানি না আমরা। আমরা এক আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম এক। সন্দেহ আছে? সন্দেহ আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম। পড়েন না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আমাদের রব তো তিনি, যিনি কারো থেকে জন্ম হয় নাই, জন্ম দেয় নাই। লাফা সাদাতা লাফা সাদাতা লাফা সাদাতা। আল্লাহ বলে, বান্দা তোরা তো নামাজ পড়ো না, রোজা রাখো না, আমার দেয়া অক্সিজেন ব্যবহার করো, আর সূর্য ব্যবহার করো, নামাজ পড়ো না। আরে আমি আল্লাহ ছাড়া যদি দ্বিতীয় কোনো আল্লাহ থাকতো কবে আসমান ভেঙে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যখন আজান হয়, আল্লাহ বলেন, ও বান্দা, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ কি করতে হবে? বন্ধ করতে হবে। আজানের পরে তুমি যতই কেনা বেচা করো, রহমত থাকবে না, বরকত থাকবে না, সুকুন থাকবে না। ডাইরেক্ট আসমান থেকে সাকিনা নাযিল হবে না। রহমত চাও, বরকত চাও, আজানের আওয়াজ কর্ণকুহরে আসছে, দোকান বন্ধ করো, ক্লোজ করে দাও সবকিছু আজানের পরে। এটা কার কথা? কার কথা? মালিক। কোন মালিক? যে দুনিয়ার মালিকের চাইতে আরো বড় মালিক, ওই মালিকের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত মসজিদের দিকে তোমরা বের হও। ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই যিকরিল্লাহর অর্থ নামাজকে যিকির বলা হয়, কোরআন তিলাওয়াতকে যিকির বলা হয়। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, এটাও যিকির বলা হয়। মসজিদে আসলাম, চুপ করে বসলাম, এটাও জিকির। এই জিকির হচ্ছে খুতবার জিকির। এই জিকির হচ্ছে এই জিকির। মানুষ মনে হয় 10 জন আছে নাকি? এই জিকির, এই জিকির এখনো সবাই কয় নাই। এখানে এক ফেরেশতা, ওইখানে এক ফেরেশতা, সব লিখতেছে। কোন জিকির এটা? এখন সেইটা কইটা মেয়ে না জান। কোন জিকির? জিকির। জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, এমন স্পেশাল জিকির কি আছে, দুরূদ কি আছে, যেটা আমি ছাড়া দুনিয়ার কোন মানুষ জানবে না? বলেন, মানে এটার যোগ্য একমাত্র আমি। আছে? বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কিন্তু দেখছি অনেকেই লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না। বলবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, এটা তো সবাই জানে, এটা সবাই জানে, স্পেশাল দেন না যেটা আমি ছাড়া আর কেউ না। আল্লাহ বলে, মূসা, লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখবা, সপ্তম জমিন টানবে উঠাইয়া ওই পাল্লায় রাখবা। শুধু সপ্তম জমিন না, সপ্তম আসমানকে টান মারবা, মাইরা আসমান আর জমিন, 14টা আসমান জমিন এক পাল্লায় রাখবা। আমার আল্লাহর জাতের সিফাতের কথা বলতেছি, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লার মাপ অনেক ভারী হয়ে যাবে। এই ইল্লাল্লাহ কালিমার
পাল্লাটা অনেক ভারী। তুমি কি বলো? লা ইলাহা ইল্লাল্লাহ আছে না? আছে না? আছে না? লা ইলাহা আল্লাহ ছাড়া কেউ না, আল্লাহ ছাড়া কেউ নাই, দ্বিতীয় কোনো রব নাই, থাকলেও মানি না আমরা। তিন নাম্বার কোনো রব নাই, থাকলেও মানি না আমরা। আমরা এক আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম এক। সন্দেহ আছে? সন্দেহ আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম। পড়েন না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আমাদের রব তো তিনি, যিনি কারো থেকে জন্ম হয় নাই, জন্ম দেয় নাই। লাফা সাদাতা লাফা সাদাতা লাফা সাদাতা। আল্লাহ বলে, বান্দা তোরা তো নামাজ পড়ো না, রোজা রাখো না, আমার দেয়া অক্সিজেন ব্যবহার করো, আর সূর্য ব্যবহার করো, নামাজ পড়ো না। আরে আমি আল্লাহ ছাড়া যদি দ্বিতীয় কোনো আল্লাহ থাকতো, কবে আসমান ভেঙে যাইত? দুই আল্লাহ সংঘর্ষ, দুই সরকারের সংঘর্ষ হয় না? তো দুই আল্লাহ সংঘর্ষ হইতো না? আল্লাহ বলে নাই, এটাই প্রমাণ। এখনো পর্যন্ত আসমানটা ঝুলন্ত আছে, এটাই তো বড় প্রমাণ যে দ্বিতীয় কোনো রব নাই, দ্বিতীয় কোনো